দেখছো দেখছো কি সুন্দর একটি গাভী। আরে ভাই সত্যি তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি বর্তমাসে একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাবরে ফেরেছে ছুটতে ছুটতে আসছে। তাছাড়া আমরা বলে রেখেছিলাম এই গাভী হরণ করে আমরা কি করবো? তুমি জানো না ওই মর্তলোকে ঈশ্বরাজার কন্যা চিত্তবতী আমার প্রিয় বান্ধবী, সেই গাভীটি আমি তাকে উপহার দেব। তাও তাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা বলো আমি এখন কি করবো? শোনো শোনো প্রভাত রেখে, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণির বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। স্বামী আমার গল্পে শুনলো কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনী কেন দেখা যাচ্ছে না? নন্দিনী নন্দিনী তাই তো আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না। তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমায় ধ্যান দেবে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী।
5 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই ভক্তি লাভ করে ফিরে আসতে বলবে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথায় আমার দিব্যতা বিধান থেকে হরণ করে নিয়ে তোমার করবে,